কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা গো, তোমার পুজো দিলাম মা, কিছু বলে গেলে ক্ষমা করে দিও মা গো, অনেক ক্ষমা করে দিও। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কিছু বলে গেলে মা ক্ষমা করে দিও, আমি যেটুকু পেরেছি মা করেছি। পুরোটা তোলো। কৃষ্ণ কালী মায়ের জয়, জয় 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 কৃষ্ণ কালী মায়ের জয়। নমস্তুতে ওম নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সদায় নমস্তুতে ওম নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সদায় নমস্তুতে ওম নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সদায় নমস্তুতে ওম নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সদায় নমস্তুতে ওম নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সদায় নমস্তুতে ওম নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সদায় নমস্তুতে ওম নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সদায় নমস্তুতে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমি আজকে পুজো করে উঠেছি, আজকে মাকে শাড়ি পরিয়েছি। আপনারা ভালো করে দেখবেন কেমন লাগছে মাকে। শাড়িটা পরানোর কারণ হচ্ছে একজন পুরী বাস ছেড়েছিল, বাসে ওর 1 সপ্তাহ বাকি ছিল, প্যাসেঞ্জার হয়নি, অনেক প্যাসেঞ্জার বাকি ছিল। তো মায়ের কাছে এসে মাকে জানিয়েছিল, মাকে 200 টাকা দিয়ে গেছিল আর বলেছিল মা আমি যদি বাস ছাড়ি তা যদি প্যাসেঞ্জার আমার হয়, আমি ভালো ভালো যদি ফিরে আসতে পারি মা তোমাকে শাড়ি দিয়ে পুজো দেবো। তো বাস ছেড়েছিল, একটু বাকি ছিল, প্যাসেঞ্জার হয়নি, তো বলেছিল মা আমি যদি প্যাসেঞ্জার পাই, ভালো ভালো প্যাসেঞ্জারকে নিয়ে যদি আমি ভালো হয়ে ঘুরে আসতে পারি, তাহলে তোমাকে আমি এসে শাড়ি দিয়ে পুজো দেবো। তো শাড়ি দিয়ে গেছে, কিছু পয়সা আমাকে দিয়ে গেছে। তো আমার একটুখানি অসুবিধার জন্য আমি একটু ফল টল কিনতে পারিনি, তবে পুজোটা করেছি। আজকে না দিলে অন্য দিন দিয়ে দেবো, ভিডিও তো এখন করব, সেই ভিডিওতে সবাই দেখতে পাবে। তো যে পুজো দিয়েছে সে এখন ডিউটি করে, সে একটা ছেলে, তাই জন্য সবসময় সময় দিতে পারেনি, বললো মা পুজো দেবেন আমি পরে এসে দেখবো। আমি ওকে দেখাবো একদিন ভিডিও করে, আমি দেখাবো, বলবো এই শাড়িটা দিয়েছিল আর এই পুরীর বাস ছেড়েছিল, তাই মায়ের কাছে মানসিক করেছিল যে মা আমি যেন ভালো ভালো ফিরে আসতে পারি আর সবাই যেন খুশি থাকে, ভালোভাবে আমি বাসটাকে নিয়ে ঘুরে এলে আমি তোমাকে পুজো দেবো। তো পুজো দিয়ে গেছে, আমিও দিলাম, মোটামুটি করেছি। আর আমি ভিডিও করছি তাই বলে দিচ্ছি যে আমার নাম হচ্ছে জ্যোৎস্না চ্যাটার্জি, আমি আছি হাওড়া ডিস্ট্রিক্টে, ডোমজুর রোড। হাওড়া থেকে বাসে উঠলে সলভ বাজারে নামলে ওখানে বলতে হবে ডাঁসি মনসাতলা যাব। সলভ বাজারে বাস থেকে নামবেন, দিয়ে ডাঁসির টোটো ধরবেন, ওখানে বলবেন আমি ডাঁসি মনসাতলা যাব। ডাঁসি মনসাতলার ওখানে আসলে কৃষ্ণ কালীমা বলবেন, সবাই জেনে গেছে, তাই সবাই আপনাকে দেখিয়ে দেবে। আর আমার ফোন নাম্বার হলো 9903910562, 9903910562। আমার এইটার নাম্বার হলো, আপনারা অসুবিধা যদি আপনাদের মনে করেন তাহলে আমাকে ফোন করবেন, সে সমাধান করার চেষ্টা করব আমি। আর বারবার বলি যেখান থেকে আসবেন সলভ বাজার নামতে হবে, সলভ বাজারে নেমে একটা সলভ বাজারে টোটো পাওয়া যায়, একটা ডাঁসির টোটো পাওয়া যায়, তাই ডাঁসি মনসাতলার টোটো ধরার চেষ্টা করবেন, সলভ বাজার থেকে কেউ টোটো ধরবেন না, সলভ বাজার থেকে ধরবেন না। আর অনেক লোক আছে, কে বলছে লোক হয় না, কে বলছে যায় না, কে বলছে আমরা যাই না,
সে অনেক কিছু ব্যাপার আছে। আপনারা যদি মাকে বিশ্বাস করে মায়ের কাছে আসতে পারেন, তাহলে আপনি যখন সলভ বাজার আসছেন, সলভ বাজার থেকে ফিরে যাচ্ছেন কেন লোকের কথা শুনে? আপনি আমার পাড়ায় এসে জিজ্ঞাসা করুন, আমার বাড়ি ডাইরেক্ট আসতে হবে না। আপনি সলভ বাজার থেকে মনসারতলা টোটো ধরবেন, সেখানে নেমে আপনি সবাইকে জিজ্ঞেস করবেন যে কৃষ্ণ কালী মায়ের কাছে কোনো লোক যায় কি না, ভালো হয়েছে কি না। ওখানের লোকদের জিজ্ঞেস করবেন যে আপনাদের কেউ ভালো হয়েছে, একবার জিজ্ঞাসা করে দেখবেন। পাড়ার লোককে বললে পাড়ার লোক আমার বাড়িতে নিয়ে চলে আসবে। এমন কোনো লোক নেই পাড়ায় যে তাদের উপকার হয়নি। তার কথা শুনে এদিক সেদিক দিয়ে চলে যাবেন না। সবাই তো আমার বন্ধু নয়, কেউ তো আমার শত্রু আছে। এটা তো সব জায়গারই ঘটনা। তাই আপনারা রাস্তা দিয়ে চলে যাবেন না লোকের কথা শুনে। আপনি মাকে যখন বিশ্বাস করেন, মায়ের বাড়ি আসতে আপনার অসুবিধা কি? এত টাকা খরচা করে সলভ বাজার চলে এলেন, আর সলভ বাজার থেকে 10 টাকার টোটো, ওইটুকুই আপনি আসতে পারলেন না, লোকের কথা শুনে পালিয়ে গেলেন। এরকম কাজগুলো করবেন না। আপনি আমার বাড়িতে আসুন, দেখুন, পাড়ায় এসে জিজ্ঞাসা করুন যে কেউ আসে কি না, ভালো হয় কি না। তাই আবার একবার নম্বরটা দরকার পড়লে আমি বলে দিচ্ছি, আর অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি। হাওড়া এবং যেখান থেকে আসবেন সলভ বাজারে আসবেন। এটা হচ্ছে ডোমজুর রুট, আমতা ডোমজুর, সেই সলভ বাজারে এসে নামবেন। সলভ বাজারে নেমে আর বলবেন ডাঁসি যাব আমি, ডাঁসি মনসাতলা। ডাঁসি মনসাতলা টোটোই ধরবেন, সলভ বাজারের টোটো ধরবেন না। ও পাশেই পাওয়া যায় ডাঁসি মনসাতলা। ওই টোটোতে উঠবেন, বলবেন মনসাতলা যাব। মনসাতলায় এসে আপনি জিজ্ঞাসা করবেন, যদি ভালো লাগে ঘরে আসবেন, না লাগে তো চলে যাবেন। হাওড়া থেকে আসবেন, সলভ বাজার নামবেন। সলভ বাজারে নেমে একটা মিষ্টির দোকানের নাম আছে পঞ্চানন্দ মিষ্টির দোকান। পঞ্চানন্দ মিষ্টির দোকান। ওই পঞ্চানন্দ মিষ্টির দোকানের সামনে যে টোটোটা পাওয়া যাচ্ছে, সেখানে উঠে বলবেন যে আমি ডাঁসি মনসাতলা যাব। সেই টোটোতে যদি আপনারা ওঠেন, ডাঁসি মনসাতলা আসতে 10 টাকা নেবে। সেখানে মনসাতলায় নেমে আপনারা বলবেন আমি কৃষ্ণকালী মায়ের কাছে যাব। এবং যা কিছু আপনাদের জিজ্ঞেস করার, পরীক্ষা করার, আপনারা মনসাতলায় করবেন। অনেক দূরে আপনারা কিছু জিজ্ঞাসা করবেন না। এত কষ্ট করে দূর থেকে এসে কেন ফিরে যাবেন? আরে হলো হলো, না হলো না হলো। আমি তো মায়ের কাছে যাই, এত দূর যখন এসেছি, আর ওই 2 পা হেঁটে যখন কৃষ্ণকালী মায়ের ঘর, আমি ওখান থেকে বাড়ি চলে যাবো? এরকম ভুল কাজগুলো করবেন না। আপনারা একে তাকে কোনোদিনই জিজ্ঞেস করবেন না। আমি সব টোটাল আমার মোবাইলে অ্যাড্রেস দেওয়া আছে, সব কথা আমি একবার ছাড়া দুবার করো। তো আপনারা আসবেন মনসাতলা, মনসাতলায় জিজ্ঞাসা করবেন। হাওড়া ডিস্ট্রিক্ট, ডোমজুর রোড, সলভ বাজার। সলভ বাজারে এসে আপনারা পঞ্চানন্দ মিষ্টির দোকান আসবেন। সেখান থেকে এসে ডাঁসি টোটো ধরবেন, 10 টাকা নেবে, বলবেন মনসাতলা নামবো। মনসাতলায় বলবেন যে কৃষ্ণকালী মায়ের কাছে যাব। আপনাদেরকে আমি সব অ্যাড্রেস দিয়ে দিলাম, ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি। আর একবার বলে দিচ্ছি, 99033910 আমার ফোন নাম্বার। আপনারা সকাল 10টার পরে যখন খুশি আসবেন, কোনো অসুবিধা নেই। আর আসতে গেলে এখানে কোনো পয়সা কড়ি লাগে না। আপনার যা ক্ষমতা থাকে, যেটা খুশি ইচ্ছে থাকে, নুন তেল হলুদ লঙ্কা আপনার যা ইচ্ছে লাগে, পারলে আনবেন, না পারলে আনবেন না। আমি বক্তব্য শেষ করলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভালো আছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়।